নমস্কার বন্ধুরা, অনলাইন রেইকি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো রেইকি শেখার আগে আমাদের অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন রেইকিটা আসলে কি। বন্ধুরা, রেইকি হলো একটা আধ্যাত্মিক চিকিৎসা পদ্ধতি। রেইকি শব্দটাকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, রেই কথাটার অর্থ হলো মহাজাগতিক, আর কি কথার অর্থ হলো প্রাণ শক্তি, অর্থাৎ এক কথায় মহাজাগতিক প্রাণ শক্তি। বন্ধুরা, যে মহাজাগতিক প্রাণশক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছে, ইভেন আপনাদের শরীরের মধ্যেও আছে। তো এই মহাজাগতিক প্রাণশক্তি বা কসমিক এনার্জিকে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকেন। আপনি তাইচি নামেও এটাকে চিনতে পারেন, আপনি এটাকে ঈশ্বরীয় পাওয়ার বলতে পারেন, অনেকে নেচার পাওয়ার বলতে পারে। তো বন্ধুরা, আমাদের শরীরের ভেতরে যে পর্যাপ্ত পরিমাণ প্রাণশক্তি থাকে, সেটা যদি কোথাও কম হয়ে যায় তো আমাদের শরীর বিভিন্নভাবে রোগগ্রস্ত হতে শুরু করে। এই মহাজাগতিক প্রাণশক্তির ব্যবহারকে আমরা যদি একবার শিখে নিতে পারি, আমাদের যে কোনো প্রবলেম আমরা কিন্তু গোড়ায় থেকে নির্মূল করতে পারবো বন্ধুরা। ইয়েস বন্ধুরা, রেইকি এমনই একটা চিকিৎসা পদ্ধতি, আপনি যে কোনো রোগকে গোড়া থেকে নির্মূল করতে পারবেন। আপনি দীর্ঘদিন ঔষধ খেলে হয় কি আপনার যে কোনো রোগ কিছুক্ষণের জন্য দবিয়ে রাখা হয়। আপনি যখন অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে যান তখন হয় কি আপনার কোনো রোগটাকে কিছুদিনের জন্য দাবিয়ে রাখা হয়, পরবর্তীকালে সেই রোগটা আবার আপনার শরীরে দেখা দেয়। তো রেইকি এমনই একটা ন্যাচারাল ট্রিটমেন্ট পদ্ধতি বন্ধুরা, যেই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লিকেশন করলে যে কোনো রোগকে গোড়ায় থেকে নির্মূল করতে পারবেন। শুধু আপনার নিজের শারীরিক রোগকে গোড়া থেকে নির্মূল করতে পারবেন তাই নয়, আপনার সমস্ত মানসিক প্রবলেম যেমন টেনশন, দুশ্চিন্তা, হতাশা, ভয়, এই সমস্ত ব্যাপার থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও রয়েছে আপনি দূরে থাকা মানুষদেরকেও সাহায্য করতে পারবেন। এছাড়াও আপনার অন্তর আত্মার শুদ্ধি হবে বন্ধুরা। ইয়েস বন্ধুরা, এক কথায় রেইকি যে পরিমাণ আমাদেরকে বেনিফিট দেয়, এর মূল্য দিয়ে বিচার হয় না বন্ধুরা। আপনি যদি রেইকিটাকে শিখে নিয়ে সঠিকভাবে এর ব্যবহার করতে পারেন, আপনার জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা। আসুন এবার আমরা জেনে নিই যে রেইকি শক্তিটা কিভাবে আবিষ্কার হয়েছে। বন্ধুরা, রেইকির পুনরাবিষ্কারক হলেন জাপানের ডক্টর মিকাও উসুই। পুনরাবিষ্কার কেন বলছি, কারণ রেইকি শক্তির প্রচলন কিন্তু 1900 শতাব্দীর আগে থেকে ছিল, এবং রেইকি শক্তিটা কিন্তু অ্যাকচুয়াল আমাদের ভারতবর্ষেরই সাবজেক্ট। গৌতম বুদ্ধ ইনি কিন্তু এই রেইকি শক্তির প্রচলন করেই মানুষকে সুস্থ করতেন। ডক্টর মিকাও উসুই যখন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রোগগ্রস্ত মানুষদের দেখতেন, তখন ওনার মাথায় একটা চিন্তাধারা চলতো যে আগেকার দিনে মুনি ঋষিরা যেভাবে মানুষকে স্পর্শ করে রোগ সারিয়ে তুলতেন, সেই রকম যদি কোনো একটা চিকিৎসা পদ্ধতি থাকতো তো এই অসহায় মানুষগুলোকে সাহায্য করা যেতে পারত। তো এই চিন্তাধারা থেকে উনি রেইকি শক্তির খোঁজ চালু করেন বন্ধুরা, এবং উনি বিভিন্ন ধরনের বৌদ্ধ পুঁথি ঘেটে আবিষ্কার করেন রেইকি শক্তির, এবং উনি একটা পর্বতে গিয়ে প্রায় 21 দিন সাধনা করার পরে রেইকি শক্তিটাকে পেয়েছিলেন। 21 দিন পর্বতে সাধনা করার পরে ওনার শরীর 21 দিন না খেয়ে সাধনা করলে কি অবস্থা হয় আপনারা বুঝতেই পাচ্ছেন, শরীর দুর্বল হয়ে যায়। তো উনি 21 দিনের মাথায় দেখতে পান একটা ঈশ্বরীয় দিব্য লাইটের জ্যোতি ওনার শরীরের মধ্যে এসে পড়ে, এবং উনি তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যান। এবং উনি যখন জ্ঞান ফিরে পান, উঠে দেখলেন যে ওনার শরীরের মধ্যে প্রচন্ড এনার্জি এসে গিয়েছে, এবং পর্বত থেকে তাড়াতাড়ি নামতে গিয়ে পর্বতের একটা পাথরে ওনার পায়ে আঘাত লেগে পাটা কেটে যায়, এবং তৎক্ষণাৎ উনি ওনার হাতটা সেখানে স্পর্শ করেন এবং রক্ত বন্ধ হয়ে যায় এবং কাটা সেরে যায়। পর্বত থেকে নেমে এসে উনি যেখানে খাবার খেতে যান, সেখানে দেখেন যে একটা বাচ্চা মেয়ে প্রচন্ড কান্নাকাটি করছিল, দাঁতের যন্ত্রণা হচ্ছিল বলে। তো উনি তৎক্ষণাৎ সেই বাচ্চা মেয়েটির গালে হাত রাখেন এবং যন্ত্রণা থেমে যায়। তো এখান থেকে উনি শিওর হয়েছিলেন যে উনি একটা আধ্যাত্মিক শক্তি পেয়েছিলেন। পরবর্তীকালে এই শক্তিকে ব্যবহার করে উনি বিভিন্ন মানুষকে সুস্থ করেছিলেন। পরবর্তীকালে উনি বিভিন্ন শিষ্য তৈরি করেছিলেন, যার মাধ্যমে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে রেইকি শক্তি ছড়িয়ে পড়ে বন্ধুরা। রেইকি শক্তিকে আমরা কিভাবে পার্ট টু পার্ট ব্যবহার করে আমাদের জীবনের উন্নতি ঘটাবো সেগুলো আমরা জানবো। পরবর্তীকালে রেইকির যে 5টা সিদ্ধান্ত আছে সেটা নিয়ে আমি আসছি, আপনারা সঙ্গে থাকুন। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের চিরবন্ধু পলাশ বর, রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার।